মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন আত-তাইবুন। তাবা ইয়াতুবু শব্দের অর্থ হচ্ছে তওবা, ফিরে আসা। তাবা ইয়াতুবু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। মুমিন বান্দার সর্বপ্রথম বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন আত-তাইবুন। মুমিন হবে তারা বেশি বেশি করে তওবা করবে যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, ভুল করে রোজা ছেড়েছেন, নিজের অজান্তে জিনা করে ফেলেছেন, কখনো মদ খেয়েছেন, মদ ছুঁয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, শরীয়তের বিধান অনুযায়ী চলতে পারেননি। রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, দুনিয়ার জমিনে চলা পথে যদি তোমাদের জানের নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ, ওই জন্য রব্বুল আলামিন বলেন নাব্বি ইবাদি আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার ব্যাপারে দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল, আমি আল্লাহ হচ্ছি দয়াবান। আল্লাহ যদি আপনার প্রতি দয়া না করে, আল্লাহ যদি আপনার প্রতি রহম না করে, আল্লাহ যদি আপনার গুনাহ ক্ষমা না করে, কে ক্ষমা করবে? ওই জন্য রব্বুল আলামিন বললেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার সেই সকল বান্দারা যারা জানের অজান্তে নিজের উপরে নিজের আত্মার প্রতি জুলুম করেছো, গুনাহ করেছো, ব্যভিচারে লিপ্ত হয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য তওবার পথ খুলে দিয়েছি, তোমাদের জন্য ইস্তিগফারের তৌফিক দিয়েছি। দুনিয়ার জমিনে যতই বড় তুমি গুনাহ করো না রে বান্দা, আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। আমি আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আমি মাফ করে দেব। আল্লাহ তওবার দিকে বান্দাদেরকে তওবা যেন বান্দা করে, ওই ব্যাপারে আল্লাহ বলছেন যে বান্দা যেন তওবা করে। এই আয়াতগুলো পড়ে যেন বান্দা তওবা করে। আমরা কেউ নেই যাদের জীবনে গুনাহ নেই, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। অনেকেই সেটাকে আমরা প্রকাশ করে থাকি, অনেকেই আমরা প্রকাশ করি না। এই মতো মানুষ কেউ নেই দুনিয়াতে যার জীবনে কোনো গুনাহ নেই বা নিষ্পাপ। কি করে নিষ্পাপ হতে পারে? আল্লাহর রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেকটা আদমের সন্তান খাতাকারী, প্রত্যেকটা আদমের সন্তান ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। কিন্তু এই সমস্ত খাতাকার এবং এই সমস্ত ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই বান্দা যেই বান্দার গুনাহ হয়ে যাওয়ার পরে সেই গুনার উপরে অটল থাকে না, কি করে? সাথে সাথে আল্লাহ পাকের তওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে নেয়, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে আবার ফিরে আসে। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাইকে মাফের দরকার আছে। এক নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দা। আপনি যে মুমিন, আপনি যে মুসলিম নিজেকে দাবি করছেন মুমিন,
মুমিন নিজেকে দাবি করতে গেলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটা বৈশিষ্ট্য থাকা দরকার, সর্বপ্রথম যেটা কোয়ালিটি আপনার মধ্যে থাকা দরকার, এক নাম্বার আল্লাহ বলছেন আত-তাইবুন। যারা দুনিয়াতে মুমিন নিজেকে দাবি করবে তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি করে তওবা করবে। দুনিয়াতে কি করবে? কি করবে গো? তওবাকারী। মুমিন হবে তারা, তওবাকারী হবে যারা। দুনিয়ার জমিনে যে নিজেকে মুমিন বলে দাবি করবে, আল্লাহ বলছেন আত-তাইবুন, মুমিনের সর্বপ্রথম বৈশিষ্ট্য ও সিফাত হচ্ছে তারা বেশি বেশি করে তওবা করবে। কি করবে বলেন না একটু? হ্যাঁ হয়তো কিছু বলবেন। হ্যাঁ, তাইবুন, তওবাকারী হবে, এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল আবিদুন। মুমিন বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য, যারা নিজেকে মুমিন বলে দাবি করবে তারা ইবাদত করনেওয়ালা হবে, তারা আবিদ হবে, ইবাদত গুজার হবে। আপনি যে নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি বললেই চলবে না, আপনি নিজেকে বললে হবে না যে আমি মুমিন। আল্লাহ যদি আপনাকে মুমিন বলে, আল্লাহর রাসূল যদি আপনাকে মুমিন বলে, কোরআন এবং হাদিস যদি আপনাকে মুমিন বলে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। নিজে নিজে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। ক্লিয়ার কথা শুনেন, নিজে নিজে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। শরীয়তের কাছে যে মুমিন সেই মুমিন, আপনি নিজে নিজে মুমিন হতে পারেন না। কলেমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন, সম্মানিত শুধু মুমিন বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বললেন আল আবিদুন। মুমিন হবে যারা ইবাদত করবে তারা। দুনিয়ার জমিনে মুমিন তারাই হবে যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে। মুমিন বান্দার বৈশিষ্ট্য আল আবিদুন, ইবাদতকারী। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দার আল্লাহ বলেন আল হামিদুন। জি, একজন মা আমার 100 টাকা দিয়েছেন, একটা কোরআন দান করেছেন, আল্লাহ কবুল করুক, আমিন। মুমিন বান্দার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল হামিদুন। মুমিন হবে তারা হামদ বা আল্লাহর প্রশংসা করবে যারা। মুমিন বান্দার তৃতীয় নাম্বার কোয়ালিটি ও বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা সর্বদা আল্লাহ পাকের হামদ বয়ান করবে, আল্লাহ পাকের প্রশংসা বয়ান করবে, হামদ ও সানা পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে। আর এখানে আমি এসে আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে বলছি, 2-4 জন বলে সবাই আবার চুপচাপ হয়ে আছে, অথচ আল্লাহ বলছে কোরআনে যে মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশি বেশি করে আল্লাহর হামদ করবে, প্রশংসা করবে। এখন আপনি নিজেকে ওই জায়গাতে রাখেন আর দেখেন আপনি কোথায় আছেন। মুমিন বান্দা যখন আল্লাহর প্রশংসা বা আল্লাহর কথা যেখানে আসবে, মুমিন বান্দার দিল মচে যাবে। মুমিন বান্দা সেই জায়গাতে নিজেকে থেমে রাখতে পারবে না। মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিমুল কুরআনু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এই যে, মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে এই যে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার সামনে যখন কোরআনের বাণী বয়ান করা হবে, তার ঈমানে বাড়োতরি হবে, তার ঈমানটা আরো বেড়ে যাবে। আল্লাহ বলছে এবার যদি কারো ঈমান না বাড়ে কোরআন শোনার পরে, আর কোরআন যদি কানে ঢুকেই না, মাথায় বুঝে না, বুঝে নিতে হবে কোন পর্যায়ের মুমিন, শুধু দাবি করলে হবে না। তো মুমিন বান্দার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল হামিদুন। মুমিন হবে তারা আল্লাহ পাকের প্রশংসা করবে যারা। চতুর্থ নাম্বার আল্লাহ বললেন আস-সাইহুন। মুমিন বান্দার চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, মুমিন হবে যারা রোজাদার হবে তারা। সাইহুন শব্দের অর্থ দুই ধরনের ব্যাপারে বলা হয়েছে, মুফাসসিরিনে কিরাম বলেন সাইহুন শব্দের অর্থ হচ্ছে আস-সাইমুন, রোজাদার। মানে মুমিন হবে যারা রোজাদার হবে তারা। এক অন্য তাফসীরের মধ্যে এসেছে, কিছু মুহাদ্দিসিন, কিছু মুফাসসিরিনে কেরাম বলেন আস-সাইহুন শব্দের অর্থ হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। মানে মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য যারা আল্লাহর পথে জিহাদ করবে। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে আস-সাইহুন এখানে বোঝাতে হয়েছে সাইয়াহ, যারা পৃথিবী ভ্রমণ করে, যারা দুনিয়া ঘুরে বেড়ায়, ওকে সাইয়াহ বলা হয়।
মুমিন বান্দার বৈশিষ্ট্য চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য আর রাকিউন, মুমিন যারা হবে তারা রুকুকারী হবে। আল্লাহ বলছেন মুমিন বান্দার পঞ্চম নম্বর বৈশিষ্ট্য আর রাকিউন, মুমিন হবে যারা রুকু করবে তারা। 6 নম্বর বৈশিষ্ট্য মুমিনের আল্লাহ বলেন আস-সাজিদুন, মুমিন হবে তারা সাজদা করবে যারা, যারা 5 ওয়াক্তের নামাজে গিয়ে সাজদা করবে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, তারা হচ্ছে আস-সাজিদুন। আলহামদুলিল্লাহ, একজন ছোট্ট বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করুক, আমিন। মুমিন বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফ, মুমিন হবে তারা যারা মানুষকে একে অপরকে ভালো কাজের আদেশ দিবে। ভালো কাজের আদেশ দেওয়া একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে একজন মুমিন অন্য মুমিনকে বলবে এই কাজটা করো, এটা নেকির কাজ, নেকির পথ দেখিয়ে দিবে। আল আমিরুনা বিল মারুফ, নেকির কাজের আদেশ দিবে মুমিন, মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য। 8 নাম্বার বৈশিষ্ট্য ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন হবে যারা খারাপ জিনিস থেকে বিরত রাখবে মানুষকে, তারা মানে মুমিন বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দার সামনে খারাপ কিছু হলে, খারাপ কিছু মুমিন বান্দা দেখতে পেলে সেটাকে বন্ধ করবে, সেটাকে রুখে দিবে, সেটার জন্য মানুষকে কি করবে, বাধা দিবে যে না এটা ভুল কাজ, এটা করা যাবে না। মুমিন বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখা। 9 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিন হবে যারা আল্লাহর হুদুদ, আল্লাহর দেওয়া বাউন্ডারিকে হিফাজত করবে তারা। আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, বিশ্বের মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের কাছে যদি আমার কোনো নিয়ামত আসে, আমি আল্লাহ আমার তরফ থেকে যদি তোমাদের কাছে কোন রিজিক আসে, আর ওই নিয়ামত ওই রিজিক পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে পারো, বান্দা আলহামদুলিল্লাহ পড়তে পারো, রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতটা আরো বাড়িয়ে দিব। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার কোনো নিয়ামত পাওয়ার পরে, আমার কোনো রিজিক পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ পড়ো, তো ওই রিজিকটাকে ওই নিয়ামতটাকে তোমাদের জন্য আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বললেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের প্রত্যেকটা সন্তান, ওই জন্য আল্লাহর হাবিব বললেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদমের সন্তান ভুল করে। আদমের সন্তান মানেই হচ্ছে ভুল, মানুষ মানেই হচ্ছে ভুল, মানব জাতি মানেই হচ্ছে ভুল। যেখানে মানুষ ভুল সেখানে আদমের সন্তান কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে 2 শ্রেণীর মাখলুক যাদের জীবনে কোনো গুনাহ নেই, খাতা নেই। 1 নাম্বার হচ্ছে নবী এবং রাসূলদের জামাত, 2 নাম্বার হচ্ছে আল্লাহর ফেরেশতা। এই 2টা জামাত ছাড়া আল্লাহর কোনো মাখলুক নেই যাদের গুনাহ নেই, খাতা নেই। আর বিশেষ করে আমরা আদমের সন্তান, আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা খাতা করে থাকি। ওই জন্য আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তান ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু এই সমস্ত ভুলকারী আদমের সন্তানের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সেই লোকটা, সেই বান্দা, যেই বান্দা তওবা করে, যেই বান্দা ভুল করার পরে ওই ভুলের উপরে অটল থাকে না, বরং কি করে আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে নেয়, ইস্তেগফার করে নেয়। যেমন আপনি হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, একটা বেগানা নারীর উপরে আপনার নজর পড়লো, সাপোজ শুধু আপনাকে উদাহরণ দেওয়ার জন্য, একটা মিসাল দেওয়ার জন্য, যেমনই চোখে আপনার পড়লো আপনি সাথে সাথে বললেন আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, সাথে সাথে তওবা করলেন।
আপনি যে কোনো একটা মিস্টেক করে ফেললেন, একটা ভুল করে ফেললেন, ভুল করার সাথে সাথেই আপনি কি করলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা করে ফিরে আসলেন আল্লাহর পথে। আল্লাহ বলছেন, এই যে বান্দা ভুল করলা, আগে ভুল করেছিলা, ভুল করা তোমার বৈশিষ্ট্য, আর এই যে ভুলটা করার পরে ক্ষমা করে দিলাম, তুমি যে তওবা করলা, এটা তোমাকে আদমের সন্তানের সর্বশ্রেষ্ঠ আদম সন্তান তোমাকে বানিয়ে দিল এই তওবাটা, আর আমি আল্লাহ তোমার গুনাহটাকে মাফ করে দিলাম। মানে আমাদের যখনই ভুল হবে, আমাদের যখনই কিছু ত্রুটি হবে, আমরা ওই ভুল এবং ভ্রান্তির উপরে অটল থাকবো না, সাথে সাথে আমরা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম। সমস্ত আদমের সন্তান আল্লাহ পাক বললেন সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত আল্লাহর ফেরেশতারা সাজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু ইবলিস শয়তান আদমকে সাজদা করলো না, কাফির হয়ে গেল। শয়তান মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার ছিল, ওই সরদার এবার কি হলো? সাজদা না করার কারণে শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক আদম ও হাওয়াকে বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যেটা খাওয়ার ইচ্ছা করে সেটা খাও। ফালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই গাছটার কাছেও তোমরা যেও না, ওই গাছের কাছে যেও না। একটা নির্ধারিত গাছ ছিল, বলা হয়েছে খেজুরের গাছ, ডুমুরের গাছ, গেন্দুম ফলের গাছ, আবার অনেক তাফসিরে অনেক কথা এসেছে। যাই হোক, গাছটা যেই হোক না কেন সেটা আল্লাহ ভালো জানে। হাদিস তাফসিরের মধ্যে যা এসেছে তা আপনাদেরকে আমি বলি। কিন্তু আল্লাহ বললেন, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো, কিন্তু এই গাছের কাছেও যেও না। কিন্তু আদম ও হাওয়া ইজতিহাদে খাতা করে ওই গাছের কাছে গেল, গাছের ফল খেয়ে ফেললো। লম্বা হিস্ট্রি আছে, আমি আপনাকে শর্টে বলছি, হিস্ট্রিটা লম্বা, আপনাকে আমি শর্টে বলছি। আল্লাহ পাক বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যেটা খাওয়ার ইচ্ছা করে সেটা খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না। কিন্তু আদম খাতায় ইজতিহাদি করে ফেললো এবং তিনি ওই গাছের কাছে গেলেন, ফলও খেয়ে ফেললেন। আল্লাহ পাক ছোট্ট একটা পানিশমেন্ট দিলেন তিনাকে এবং তিনার স্ত্রীকে, এবং তিনার সাথে কিছু আরো জিনিসকে আল্লাহ জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। তাফসীরের মধ্যে এসেছে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত হযরতে আদম নিজের খাতার কারণে, নিজের ছোট্ট একটা গুনার কারণে আল্লাহ পাকের দরবারে 300 বছর ধরে ক্ষমা চাইতে থাকলেন। 300 বছর ধরে আল্লাহর কাছে কান্না করলেন, 300 বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন কোরআনের আয়াত, আদম বলো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ফল খেয়ে নিজের আত্মার প্রতি জুলুম করেছি, নিজের প্রতি আমি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমার প্রতি রহম, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমার প্রতি যদি তুমি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে হয়ে যাব। আল্লাহ তুমি যদি আমার প্রতি আমাকে ক্ষমা না করো। আদম বলছে আপনার আমার বাবা, সমস্ত মানব জাতির বাবা আদম, তিনি শিক্ষা দিচ্ছেন আপনাকে আমাকে, কোরআনের শিক্ষা। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার আত্মার প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব।
আদম এই দোয়াটা করলেন, আল্লাহ পাক আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়া তাসলিমের তওবা কবুল করে নিলেন। এবং সেখান থেকে আমরা একটা বিশাল শিক্ষা পেলাম আদমের সন্তান, যে আমাদেরও যদি আজকে চলা জীবনে কোনো ত্রুটি হয়ে যায়, আমাদের যদি কোনো ভুল হয়ে যায়, তো আমরা ওই ভুলের প্রতি, ত্রুটির প্রতি অটল থাকবো না। আদম যেই মতো আমাদের বাবা তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আমাদেরও কর্তব্য হচ্ছে এই যে আমরাও আল্লাহর কাছে ভুল করার পরে ক্ষমা চেয়ে নিব, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এটা আল্লাহ পাকের শিক্ষা, কোরআনের শিক্ষা, আদম নবীর শিক্ষা। আপনি তো এমন মনে ভাবছেন যে আপনার জীবনে কোনো গুনাহই নেই, ত্রুটি নেই, খাতাই নেই। পবিত্র কিয়ামতের দিনে যখন মিজানের পাল্লাতে আপনার নেকি একদিকে আর একদিকে যখন গুনাহকে মাফ করা হবে, তোলা হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার জমিনে যদি বেশি বেশি করে তওবা করে, বেশি বেশি করে ইস্তেগফার করে এই গুনাহগুলো যদি মিটিয়ে আসতাম দুনিয়াতে। দেখেন, গুনাহ করলে, আপনি তওবা করলে কিন্তু গুনাহ মিটবে। আমি যাচ্ছি কোরআনের আয়াতের দিকে, আমি যাচ্ছি একটু পরে যাচ্ছি, যে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে 6টি জিনিস দান করব। কয়টি জিনিস গো? বলেন না একটু গো। 6টি জিনিস দান করব আল্লাহ বলছেন কোরআনে। সূরা নূহ আপনি যদি পড়েন বুঝতে পারবেন যে আল্লাহ অ্যানাউন্সমেন্ট করে বলছেন যে যারা দুনিয়াতে বেশি বেশি করে যারা তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে 6টি জিনিস দান করব দুনিয়ার জমিনে। এক নাম্বার জিনিস রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দারে, দুনিয়ার জমিনে তুমি যদি বেশি বেশি করে তওবা করো, দুনিয়ার জমিনে বেশি বেশি করে যদি তুমি ইস্তেগফার করো রে বান্দা, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। যারা দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাদের গুনাহ খাতাকে ক্ষমা করবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আদমের সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করবা, তওবা করবা, আমি আল্লাহ আমার রহমতের দিকে তুমি তাকিয়ে থাকবা। বান্দারে, গফারতু লাকা ওয়ালা উবালি, যতক্ষণ পর্যন্ত তুমি তওবা করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার গুনাহ খাতা maaf করতে থাকবো। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবা, আমার রহমতের আশায় তুমি ইস্তেগফার করবা, তওবা করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার গুনাহ খাতাকে maaf করতেই থাকব। রব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, তোমরা দুনিয়ার জমিনে যতই বড় গুনাহ করো না কেন, যতই বড় পাপ করো না কেন, আদমের সন্তান, নিজের অজান্তে ভুল হয়েছে। রব্বুল আলামিন বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আদমের সন্তান, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি এত পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ দুনিয়ার জমিনে করতে করতে জমিন থেকে যদি তোমার গুনাহ যদি আকাশের চূড়োয় গিয়ে পৌঁছে যায় রে আদমের সন্তান, সুম্মা ইস্তাগফারতানি, আর তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তওবা করো, গফারতু লাকা ওয়ালা উবালি। আদমের সন্তান, আকাশ চূড়োর পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ আদম সন্তানের গুনাহ ক্ষমা করাতে কারো পরোয়া করি না। I don't care, আমি আল্লাহ কারো পরোয়া করি না। আপনার ব্যাপারে বলছে আল্লাহ যে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আসমানের চূড়োয় গিয়ে পৌঁছে যায়, মানে গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছেন, এত পরিমাণ গুনাহ করেছেন যে আপনার গুনাহ যদি জমিনে করতে করতে আকাশের চূড়োয় গিয়ে যদি পৌঁছে যায়,
সুম্মাস্তাগফারতানি, আর তারপরে যদি তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, গাফারতু লাকা, যাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। এত বড় হৃদয়, এত রহমত, এত দয়া আল্লাহ ছাড়া কারো হতে পারে? হ্যাঁ, আল্লাহকেই তো চেনেন না। আল্লাহ কাকে বলে? আকাশ কোথায় আছে জানেন? আকাশ, এই যে লাইট জ্বলছে এখানে, লাইট শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষও থাকে। আবার আমরা যখন বক্তব্য দিই এখানে সবাই শুনে নেয়, এখান থেকে চলে যাওয়ার পরে তখন আবার ডিসকাস হয় যে আপনারা আলিম সম্প্রদায়, মুলবি সাহেবগুলো, বক্তাগুলো দ্বীনের কথা কোথায় বলছেন আপনারা? মানুষ হেদায়েত পাচ্ছে না কেন? মানুষ ওই মতো শুনবে, তারপর তো হেদায়েত পাবে। আল্লাহকেই চিনে না। এই যে লাইট দেখতে পাচ্ছেন, এই লাইট, এই লাইটের গতি হচ্ছে আপনার, এই লাইটের গতি হচ্ছে, লাইটের গতি এত বেশি যে 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই পৃথিবীটা 7 বার ঘুরবে, অ্যারাউন্ড করবে এই লাইট। এই লাইটের গতি এত বেশি, আমাদের পৃথিবীর আয়তন হচ্ছে 1,30,000 কিলোমিটার। খুবই দামি কথা বলছে, শুনেন, এত দামি কথা। আমাদের পৃথিবীর আয়তন হচ্ছে 1,30,000 কিলোমিটার। 1,30,000 কিলোমিটার আমাদের দুনিয়াটা। আর এই দুনিয়াটাকে 7 চক্কর লাগাবে, একবার না, এই যে 5, এই যে 2, 7 চক্কর লাগাবে এই পৃথিবীটাকে। এই সূর্য, এই ইলেকট্রিকের আলোক 1 সেকেন্ডের মধ্যে 7 চক্কর লাগাবে, 7 চক্কর 1 সেকেন্ডে। আর আমরা যেই দুনিয়াতে বাস করছি, এই পৃথিবীটাতে আমরা আছি, এই পৃথিবীটা থেকে আমাদের সূর্যটা, যেই সূর্য আমাদেরকে ডেইলি আলো দেয়, এই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। সায়েন্সের কথা, বড় তো বড়। সূর্য থেকে সূর্যের আলো এই পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় লেগে যায়। 8 মিনিট। তার মানে বুঝতে পারছেন যে আমাদের পৃথিবী থেকে সূর্যটা কত দূরে, আলোর গতি এত বেশি। আমাদের পৃথিবী থেকে সব থেকে কাছের যেটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, সেখানে পৌঁছিতে আমাদেরকে 2 মিলিয়ন ইয়ার্স, লাইট ইয়ার্স সময় লেগে যাবে। মানে আমাদের পৃথিবী থেকে সব থেকে কাছের আল্লাহর বানানো একটা ব্ল্যাক হোল, সেখানে পৌঁছিতে দুনিয়ার আলো যদি গতি ছাড়েন তাহলে কমবেশ 25 লক্ষ বছর লেগে যাবে আলোর গতিতে চললে পৃথিবীর সব থেকে কাছের যেটা মিল্কি ওয়ে বা যেটা গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এবার বুঝেন, এই গ্যালাক্সিটাই কি সব থেকে বড়? এটাই কি সব থেকে? না, না, এই গ্যালাক্সির মতো কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ পাক এই দুনিয়াতে রেখেছেন। আর এই সকল জিনিস দিয়ে তৈরি হয় একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটাই কি সব থেকে বড়? না, না, ব্ল্যাক হোলের মতো কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আল্লাহর গ্যালাক্সি আছে। আর এই সমস্ত জিনিস হচ্ছে প্রথম আকাশের নিচে। এই সমস্ত জিনিস প্রথম আকাশের নিচে। আর সব থেকে মজার বিষয় কোথায় জানেন? হাদিসের মধ্যে এসেছে যে দ্বিতীয় আকাশটা যে হবে, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় সেই মতোই হবে। একটা বিশাল বড় ময়দানে ছোট্ট একটা আংটি ফেলে দিলে যেমন আংটিটা খুঁজে পাওয়া মুশকিল, ওই মতো দ্বিতীয় আকাশকে মধ্যে যদি আপনি প্রথম আকাশ আর আমাদের ইউনিভার্সটাকে যদি ওই দ্বিতীয় আকাশে রেখে দেন, আমাদের এই সারা ইউনিভার্সটা দ্বিতীয় আকাশের তুলনায় ঠিক একটা আংটির মতো। Can you imagine that? How is the power of Allah and who is Allah? আল্লাহ কে এবং আল্লাহর ক্ষমতা কি? যাই হোক, আল্লাহর স্ট্রেংথ কি, এই সকল জিনিস আপনাকে আমি বুঝাবো না এখন, কারণ এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষ লাগবে, সমাজ লাগবে, সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, তারপরে বোঝা যাবে এগুলো জিনিস। তো আমি আপনাকে দূরত্বটা জাস্ট খালি বুঝাই। আল্লাহ বলছেন,
আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ার জমিনে গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি বান্দা এত পরিমাণ হয়ে যায় যে তোমার গুনাহ আকাশের চূড়ায় যদি গিয়ে লেগে যায়, তোমার গুনাহ এত পরিমাণ তুমি গুনাহ করেছো, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তুমি আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার করো, তওবা করে ফিরে আসো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ এত পরিমাণ তোমার গুনাহ খাতাকে maaf করে দিব, ওয়ালা উবালি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। ইনি হচ্ছেন আল্লাহ। ওই জন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আদমের সন্তান, দুনিয়ার জমিনে তোমরা যতদিন থাকবা বেশি বেশি করে তওবা করবা, ইস্তেগফার করবা। আল্লাহ তওবা করলে কি লাভ? রব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দারে যদি তোমরা বেশি বেশি করে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, তাহলে তোমাদের জন্য 6টা লাভ আছে। 6টি লাভ আল্লাহ কোরআনের এই আয়াতে বলেছেন। দেখেন, মন দিয়ে শুনেন। যারা বেশি বেশি তওবা করবে, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ কোরআনের আয়াতে বলছেন তাদের জন্য এই দুনিয়া আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য 6টি লাভ হবে। 6টি লাভ। 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে যদি আপনি বেশি বেশি করে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। তার মানে দুনিয়ার জমিনে আপনি যদি বেশি বেশি করে ইস্তেগফার করতে পারেন, তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনার গুনাহ খাতাকে maaf করে দিবে। 1 নাম্বার আল্লাহ বললেন ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিবেন। 1 নাম্বার লাভ, আমাদের তওবা করলে আমাদের গুনাহ খাতা maaf হবে। আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে কেউ কি চায় যে আমার জীবনের গুনাহ খাতা maaf হয়ে যাক? এই কেন কথা বলছেন গো বাবা? এই কথা কেন বলছেন? এদিকে দেখেন, ছাড়েন না, ছাড়েন। আচ্ছা কে চায় না বলেন দেখি যে গুনাহ maaf হোক? সবাই চায় না আমরা যে আল্লাহ আমার গুনাহ খাতা maaf হয়ে যাক? চান না আপনারা নাকি? চান না আপনারা গো? আপনারা চান কি চান না যে আমার গুনাহ খাতা maaf হয়ে যাক? কেন বলে না? বলে না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনারা কথা কেন বলেন না গো? হাসেন না, কিছু না। আল্লাহ রাসূল বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদকা। একজন মুমিন অন্য মুমিনকে দেখে হাসবে, এই মুচকি হাসিটা আল্লাহ সাদকা রেখে দিয়েছে। সাদকা করলে আপনি সওয়াব পান, টাকা পয়সা করলে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তুমি একজন মুমিনকে দেখে যে একটা মুচকি হাসি দিবা, হাসবা, এই হাসিটা তো সাদকা রেখে দিয়েছি আমি আল্লাহ। এত কয়েট, এত চুপচাপ আপনারা শুনেন, মহা মুশকিল। একটু কথা বলতে হয়, তারপরে ভালো লাগবে, ইন্টারেস্ট আসবে যে হ্যাঁ শুনছেন। রব্বুল আলামিন ওই জন্য বললেন ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, তাদের জন্য 1 নাম্বার লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিবে। গুনাহ খাতা maaf হতে সবাই চাই কি চাই না আমরা? আচ্ছা কারা চান একটু হাত উঠান দেখি। আপনি চান যে গুনাহ খাতা আপনার maaf হয়ে যাক? আলহামদুলিল্লাহ, সবাই চাই, তাই না? তো এই যে গুনাহ খাতা আপনি যে maaf করাবেন, বা আপনি চান যে গুনাহ খাতা maaf হয়ে যাক, এটার জন্য আপনাকে কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহর কোরআন বলছে। 2 নম্বরে লাভ কি? আল্লাহ বলেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুনিয়ার জমিনে যদি তোমরা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো রে বান্দা, তাহলে শুনে রেখো আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষভাবে আসমান থেকে তোমাদের জন্য, আদমের সন্তান তোমাদের জন্য আসমান থেকে আমি রিজিক পাঠাবো। একটা হচ্ছে জমিনের রিজিক, আর একটা হচ্ছে আকাশের রিজিক। আকাশের রিজিক, জমিনের রিজিক যেমন আপনি ধান চাষ করছেন, মাকই চাষ করছেন, গম চাষ করছেন, ফ্রুটস, ফল মূল গাছ, এগুলো চাষ করছেন, এটা হচ্ছে জমিনের রিজিক। রিজিক যেটা আপনারা খাই। আর একটা হচ্ছে আসমানি রিজিক। আসমানি রিজিক সেটা হচ্ছে গায়বী রিজিক, মানে আল্লাহ আপনার ধন সম্পত্তিতে বরকত দিবেন, এটাও হতে পারে। মন দিয়ে শুনেন, এদিক ওদিক দেখলে কিন্তু হবে না।
আল্লাহ বললেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ 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 যারা বেশি বেশি পড়বে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করব। আসমান থেকে রিজিকের বন্দোবস্ত কেমন হতে পারে? যারা দুনিয়াতে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি সেই সকল তওবাকারীর জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করব। আসমান থেকে রিজিকের বন্দোবস্ত একটা এটাও মানে হতে পারে যে আপনি কামাবেন 5 টাকা, আপনি কামাবেন 5000 টাকা, কিন্তু আল্লাহ ওই 5000 টাকাকে গায়বী ওখানে এমন বরকত দিবে যে 5000 টাকা খরচা করতে আপনাকে যথেষ্ট সময় লাগবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হায়াতের তাফসিরে আল্লাহ রাসূল বলেছেন যে মান লাযামা বিল ইস্তিগফার জাআলাল্লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি ইস্তিগফার করে বা ইস্তিগফারের সাথে যারা জড়িত থাকে, আল্লাহ তাদের জন্য সমস্ত বালা মুসিবতের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। মানে আপনার জীবনে বালা মুসিবত আছে, আপনাকে কি করতে হবে? বালা মুসিবত দূর করতে চাইলে ইস্তেগফার করতে হবে বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। মানে যত বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর নবী বলছে যে আল্লাহ সেই বান্দার জীবন থেকে বালা মুসিবত দূর করে দিবেন। এক নাম্বার। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিবে। আমরা সকলেই বেশিরভাগ লোক গরিব দরিদ্র, আমাদের কাছে ধন সম্পত্তি নেই, টাকা পয়সা নেই। আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন কোরআন এবং হাদিসের মধ্যে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে, দুনিয়াতে তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করে দিব যেখান থেকে রিজিক আসবে এটা বান্দা কখনো পরিকল্পনাই করেনি। মানে আপনি বেশি বেশি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি, তো আল্লাহ আপনার জন্য রিজিকের পথ এমন জায়গা থেকে খুলে দিবে যে জায়গা থেকে রিজিক আসবে আপনি যেটা কখনো ভাবেননিও যে এখান থেকে আমার রিজিক আসবে, অথচ সেখান থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে। কিন্তু দরিদ্রতা শেষ হচ্ছে না, সারা জীবন খেটে খেলেন, দরিদ্রতা শেষ হচ্ছে না, ফ্যামিলি থেকে পরিবার থেকে বালা মুসিবত শেষ হয় না, দরিদ্র জীবন থেকে যায় না, ফকির হয়ে আছেন, গরিব হয়ে আছেন। কোরআনের আয়াতের উপরে যদি আমল থাকতো, আল্লাহর প্রতি যদি ঈমান থাকতো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, আল্লাহর রাসূলের কথার উপরে যদি ঈমান আকীদা ঠিক থাকতো, আর যদি আমল করতেন, তাহলে আল্লাহ অনেক আগেই আপনাকে ধনী বানিয়ে দিত, যদি বিশ্বাস থাকতো। ওই জন্য আল্লাহ দ্বিতীয় নাম্বার বললেন ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, তাদের জন্য দ্বিতীয় নাম্বার, তাদের জন্য দ্বিতীয় নাম্বার যেটা জিনিস আমি আল্লাহ দান করব তাদেরকে, সেটা হচ্ছে কি, যে আমি তাদের জন্য আসমান থেকে রিজিকের বন্দোবস্ত করব। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, ইস্তেগফার করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিশেষ করে তাদের দুটি জিনিস দিয়ে আমি দুনিয়াতে সাহায্য করব। বলেন, আল্লাহ পাক বলছেন কোরআনে ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দুনিয়ার জমিনে বেশি বেশি করে যারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে দুটি জিনিস দিয়ে সাহায্য করব, বিআমওয়ালিন ওয়া বানিন। 1 নাম্বার জিনিস, আমি আল্লাহ তাকে ধন সম্পত্তি দিব। আমওয়াল প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে মালুন, মালুনের জামা হচ্ছে আমওয়াল, আর আমওয়াল শব্দের অর্থ ধন সম্পত্তি, টাকা পয়সা, রুজি রোজগার। রব্বুল আলামিন বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
দুনিয়ার জমিনে বান্দা যদি তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তওবা করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি দুটি জিনিস দিয়ে আমি সাহায্য করব। এক নাম্বার জিনিস হচ্ছে তোমাদেরকে ধন সম্পত্তি দিব, তোমাদের দরিদ্রতা থাকবে না, তোমরা গরিব থাকবে না, ফকির থাকবে না, ধন সম্পত্তি আমি আল্লাহ তোমাদেরকে দিব। রোজি রোজগারে আল্লাহ আমি বরকত দিব। যে যা কারোবার বিজনেস করেন প্রত্যেকটা জিনিসে আমি আল্লাহ বরকত দিব। আল্লাহ কোরআনের উপরে তো বিশ্বাস নেই, আমল নেই, কোরআন পড়েন না, শুনেন না, জানেন না, কিভাবে বুঝবেন? রব্বুল আলামিন বললেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ দুটি জিনিস দিয়ে সাহায্য করব। এক নাম্বার ধন সম্পত্তি, দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া বানিন, ছেলে মেয়ে দিয়ে আমি সাহায্য করব। আপনাদের সমাজে অনেক মানুষ এই মতো আছে না, অনেক মহিলা এই মতো আছে যাদের 10 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, 5 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, 25 বছর, 30 বছর, সারাটা জীবন কেটে গেছে, কিন্তু দেখা গেল যে পেটে বাচ্চা আসেনি। আছে না? আপনাদের এদিকে নেই নাকি? আছে, সবার, প্রত্যেকটা সমাজে কেউ না কেউ আছে। আরে সমাজে না হলে একটা থানাতে তো হবে, থানাতে না হলে ডিস্ট্রিক্ট জেলাতে তো হবে, স্টেটে তো হবে। মাশাআল্লাহ, কোরআন নাকি? আরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ছোট্ট কোরআন, এটা ছোট্ট কোরআন গিফট দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন। পকেট কোরআন, তাই না? আল্লাহু আকবার। কোরআনের মুজিজা তো দেখেন। এই বইটার তাফসীর লিখতে গেলে আপনার একটা বিশাল বড় লাইব্রেরি ভর্তি হয়ে যায়। হযরতে আলী বলেন যে এই পবিত্র কোরআনুল কারীমের যে সূরা, সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহার যদি আমি তাফসীর করে দিই, 70টা উট ওই তাফসীর গুলোকে বহন করবে। 70টা উট, ছোট মোটো কথা না, ছোট্ট একটা সূরা, সূরা ফাতিহা, 6 থেকে 7টি আয়াত। হযরতে আলী বলছেন যে আমি আলী যদি সূরা ফাতিহার তাফসীর করতে শুরু করি তো সূরা ফাতিহার তাফসীর এত হয়ে যাবে যে 70টা উট বহন করবে ওই সূরা ফাতিহার তাফসীর। তার মানে পুরো কোরআনের যদি তাফসীর করা হয় তাহলে কি হবে? আর ওই কোরআনকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা হিফজ করে নাই, মেমোরাইজ করে নাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের এটা একটা বিশাল বড় মুজিজা। আর কোরআনটা যে আল্লাহর কিতাব, কোরআনটা যে আল্লাহর কালাম, কোরআনটা যে আল্লাহর বুক, কোরআনটা যে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ছোট্ট ছোট্ট 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের ছোট ছোট বাচ্চারা এই পবিত্র কোরআনের 6666টি আয়াত, 30 পারা কোরআনকে এই মাথার মধ্যে মেমোরাইজ করে রাখে। আপনি হয়তো জানেন না, আপনার এলাকাতে আছে, সমাজে আছে হয়তো কেউ। দেখবেন মাদ্রাসাতে, অনেক মাদ্রাসা আছে, পান্ডুবাতে আছে, এখানেও হতে পারে, আলহামদুলিল্লাহ কদমতলী পুরাতন মাদ্রাসা, নামি দামি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা কেবলমাত্র 10 বছর 12 বছর বয়স হয়েছে, পুরোটা কোরআনকে তারা মেমোরাইজ করে নিয়েছে, হিফজ করে নিয়েছে। এটা আল্লাহর তরফ থেকে মিরাকেল না তো কি? দুনিয়ার জমিনের আপনি 100 পেজের একটা বই যদি মেমোরাইজ করতে চান, দুনিয়ার জমিনে 50 পেজের একটা বই যদি আপনি মুখস্থ করতে চান, যতই বড় আপনি স্টুডেন্ট হয়ে যান, সায়েন্সের স্টুডেন্ট হন, কেমিস্ট্রির হয়ে যান, যেই সাবজেক্টের আপনি স্টুডেন্ট হন না কেন, আপনাকে যদি বলা হয় যে 200 পেজের একটা বই তুমি মেমোরাইজ করো, গেট বাই হার্ট করো, মুখস্থ করো, আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত A to Z শোনাতে হবে, একটাও অক্ষর যেন না ছাড়া পড়ে, পৃথিবীর জমিনের সমস্ত মানুষ ফেলিয়ার হয়ে যাবে। একমাত্র 10 বছর 15 বছরের ছোট্ট একটা হাফিজে কোরআন যে মাদ্রাসাতে পড়েছে, পরের বাড়িতে খেয়ে, ওই ছোট্ট বাচ্চা যাকে আপনি কিছুই মনে করেন না, যার হয়তো সম্মান ইজ্জত আমরা করতে পারি না, ওই ছোট 13 বছরের 12 বছরের বাচ্চা আল্লাহ পাকের এত বড় কোরআনকে মেমোরাইজ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনিয়ে দিচ্ছে। আর শোনাচ্ছে না শুধু, নামাজে পড়ে শোনাচ্ছে, তারাবির নামাজে। এটা মিরাকেল। এটা শুধু আমার তো, যাই হোক, আমি কি বলছিলাম আপনাকে, আপনাদের সমাজে এমন মানুষ হবে যাদের বাচ্চা কাচ্চা হয় না, অনেক মহিলা আছে যাদের বাচ্চা হয় না। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে তওবা করবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের দুটি জিনিস দিয়ে সাহায্য করব। এক নাম্বার জিনিস হচ্ছে তাদেরকে ধন সম্পত্তি দিব, দ্বিতীয় নাম্বার জিনিস ওয়া বানিন, তাদেরকে সন্তান সন্ততি দান করব।
যে আল্লাহ পাক বলছেন যারা দুনিয়াতে বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের দুটি জিনিস দিয়ে সাহায্য করব। এক নাম্বার জিনিস ছিল ধন সম্পত্তি দিয়ে আল্লাহ সাহায্য করবেন। দ্বিতীয় নাম্বার যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে তাদের সাহায্য করবেন। আপনি কোরআন পড়েন না, আপনি মাজারে যাচ্ছেন, এই মাজারে যাচ্ছেন, ওই মাজারে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, যান, সমস্যা নেই। আপনি এই গুণীর কাছে যাচ্ছেন, ওই গুণীর কাছে যাচ্ছেন, গুণী কেমন লোক, নিজের কোনো আমল নেই, লাখ লাখ টাকা খরচা করে ফেলেছেন আপনি, কেন বাচ্চা হচ্ছে না? এই মুফতি সাহেবের কাছে, ওই মৌলভী সাহেবের কাছে গিয়ে তাবিজ লিখে লিখছেন যে হুজুর তাবিজ করে দেন, বাচ্চা হচ্ছে না। এই মেডিসিন খাচ্ছেন, ওই সেই মেডিসিন খাচ্ছেন, কত রকমের কৌশল আপনি করছেন বাচ্চার জন্য, তাই না? আর সবথেকে সিম্পল, উইদাউট এনি স্পেন্ড ইওর মানি, without your spend time, বাড়িতে বসে বসে, মসজিদে বসে বসে এত সুন্দর নুসখা আল্লাহ আপনাকে শিখিয়েছে যে তুমি যদি বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, তোমাদের ধন সম্পত্তি দিয়ে সাহায্য করব, তোমাদের বাচ্চা দিয়ে, ছেলে মেয়ে দিয়েও তোমাদের সাহায্য করব। কোরআন যদি পড়ে থাকতাম, কোরআন যদি জানতাম, তাহলে কি এই গুণী সেই গুণীর কাছে যেতাম? ডাক্তার দেখার পরে তওবা ইস্তেগফার করতে লাগতাম। 1 বছর কন্টিনিউয়াসলি আপনি, 6 মাস কন্টিনিউয়াসলি আপনি আল্লাহর কাছে তওবা করেন দেখি যাদের বাচ্চা নেই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা আসলেন, বললেন হুজুর দীর্ঘ 10 বছর হয়ে গেল আমার কপালে, আমার পেটে কোনো সন্তান আসেনি, হুজুর দোয়া করে দেন, কিছু দোয়া করে দেন যেন আমার কপালে আল্লাহ সন্তান দেয়, আমার পেটে যেন বাচ্চা আসে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাও, নামাজ পড়ার পরে অন্তত 100 বার করে ইস্তেগফার করো, প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক 5 ওয়াক্তের নামাজে অন্তত 100 বার করে ইস্তেগফার করো। বাকি বুঝেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত 100 বার করে ইস্তেগফার করো। মহিলা বলল হুজুর বাচ্চা হওয়ার সাথে ইস্তেগফারের কি সম্পর্ক? বাচ্চা হওয়ার সাথে ইস্তেগফার করার কি সম্পর্ক? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লেন। হাসান বসরি বললেন কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এ মহিলা, তুমি কি আল্লাহর কোরআন পড়নি? তুমি কি কোরআন পড়নি? তুমি কি কোরআন শিখনি? মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের দুটি জিনিস দিয়ে সাহায্য করব। 1 নাম্বার জিনিস, আমি আল্লাহ তাদেরকে দরিদ্র মুক্ত করব, আমি আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিব, টাকা পয়সা দিব, ধন সম্পত্তি আমি আল্লাহ দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়া বানিন, যাদের সন্তান সন্ততি হচ্ছে না, আমি আল্লাহ তাদেরকে সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। হাসান বসরি বললেন সেই মহিলাকে। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে 1.5 বছর পর সেই মহিলা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন তিনি গেলেন, তো সেই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। সুবহানাল্লাহ। বলেন দেখি এবার আল্লাহ পাক যেটা কোরআনে বলে দিয়েছে সেটার কি বিপরীত হতে পারে? বলেন হতে পারে? যারা কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন শুনে না, কোরআন ভালো লাগে না, চুটকুলাবাজি বক্তব্য এখান থেকে সেখানে, এই সেই হা না হাসা কাদা আর এই গীত গাওয়া, ওগুলোই শুনে অভ্যাস, ওরা কি বুঝবে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 6টা জিনিস দান করব। 4টা হয়ে গেল। রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনে তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করতে পারো, বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি করে যদি তোমরা তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাবো। দ্বিতীয় নাম্বার, সেই জান্নাতে তোমাদের জন্য নহর বানাবো।
জান্নাত বানাবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যারা দুনিয়াতে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ বলছি যে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাবো, ওয়া আনহারা, এবং সেই জান্নাতে নহর বানাবো যেখানে পানি প্রবাহিত হবে। আর জান্নাতের পানি কেমন হবে? আল্লাহর রাসূল বলেন দুধের চেয়েও বেশি সাদা, বরফের চেয়েও বেশি মিষ্টি ঠান্ডা, আর শাহাদ মানে মধুর চেয়েও বেশি মিষ্টি। ইজা শারিবাহু আহাদ, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন ইদা শারিবাহু আহাদ, সেই নহরের পানি যদি কোনো মানুষ এক কিঞ্চিত পরিমাণ, এক ফোঁটা যদি কোনো মানুষ খেয়ে নেয়, লাম ইয়াজমা আবাদা, ওই লোকটার জন্য আল্লাহ চিরস্থায়ীর জন্য তার তৃষ্ণাকে মিটিয়ে দিবেন। এটা হচ্ছে নহরের পানি, জান্নাতের নহর আল্লাহ বহিয়ে দিবেন। কার জন্য? যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে। বলেন দেখি আমাদের মধ্যে কোনটা লোকের জীবনে গুনাহ নেই? আছে না? আচ্ছা, সবাইকে হাত উঠাতে বলবো না, কারণ আপনারা আমার কথা শুনেন না। প্রথমেই 4-5 জন একটু হাত উঠিয়ে বলেন গুনাহ সবার আছে কিনা? সবার আছে গুনাহ? আছে, মাশাআল্লাহ। আল্লাহ বললেন তোমরা যদি বেশি বেশি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। এটা ছোট মোটো জিনিস হলো? তো 1 নাম্বার ফায়দা কি হলো? গুনাহ মাফ হওয়া। বুঝতে পারলেন? দ্বিতীয় নাম্বারে জিনিস আল্লাহ বললেন বেশি বেশি করে তওবা করো, তোমাদের জন্য আসমান থেকে রিজিক পাঠাবো। তৃতীয় নাম্বারে আল্লাহ বললেন যারা বেশি বেশি তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে ধন সম্পত্তি দিব। চতুর্থ নাম্বারে আল্লাহ বললেন যারা বেশি বেশি তওবা করবে, আমি আল্লাহ তাদেরকে কন্যা সন্তান, ছেলে সন্তান দিব। যারা সন্তান সন্ততি হারা, আমি আল্লাহ তাদের সন্তান সন্ততি দান করব। 5 নম্বরে, 5ম নম্বরে আল্লাহ বললেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাবো, আর সেই জান্নাতে বিশেষ করে তাদের জন্য নহর বানাবো। নহর। বলেন দেখি বেশি বেশি ইস্তেগফার করলে, দুনিয়াতে তওবা করলে কয়টা লাভ আমরা কোরআন থেকে জানলাম? বলেন তো। বেশি বেশি ইস্তেগফার করলে, তওবা করলে, কোরআন থেকে জানলাম কয়টা লাভ হবে আমাদের? কয়টা ভাই? 6টা। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে কাজ। 6টা লাভ বলতে পারবেন আপনারা? বেশি বেশি ইস্তেগফার করলে, তওবা করলে 6টা লাভ কি কি? 1 নাম্বার লাভটা কি? ভেরি গুড, মাশাআল্লাহ, গুনাহ মাফ। 1 নাম্বার গুনাহ মাফ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রিজিক দিবে। কোথা থেকে দিবেন আল্লাহ? আসমান থেকে রিজিক দিবে। মাশাআল্লাহ, ভেরি গুড, গুড স্টুডেন্ট। হ্যাঁ, তৃতীয় নাম্বার ছেলে মেয়ে সন্তান। চতুর্থ নাম্বার, তার আগেও একটা আছে, ধন সম্পত্তি, আমওয়াল। তৃতীয় নাম্বার ধন সম্পত্তি আল্লাহ দিবেন। চতুর্থ নাম্বার সন্তান সন্ততি আল্লাহ দিবেন, ছেলে মেয়ে দিবেন। 5 নাম্বার বলেন আপনারা কেউ? 5 নাম্বার জান্নাত বানাবেন আল্লাহ। 5 নাম্বার জান্নাত, আর 6 নাম্বার জান্নাতে নহর। দুনিয়ার জমিনে আপনি বেশি বেশি যদি ইস্তেগফার করতে পারেন, এতটি লাভ আমরা জানতে পারলাম কোরআন থেকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন আকসারু মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার জীবনে কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ নেই, খাতা নেই। সেই নবী বলে আমি নবী দিনে অন্তত 70 বার। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন দিনে আমি অন্তত, বিশেষ নয়, অন্তত আমি নবী অন্তত দিনে 100 বার, তার থেকেও বেশি ইস্তেগফার করি। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহর নবী ইমামুল আম্বিয়া, সেই নবী বলছেন যে আমি নবী হয়ে দিনে 70 বার, তার থেকেও বেশি, প্রায় 100 বার পর্যন্ত দিনে আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আস্তাগফিরুল্লাহ পড়লে কত লাভ আপনি ডাইরেক্ট কোরআন থেকে জানতে পারলেন। বুঝছেন? দেখেন বেশি বেশি তওবা করলে আরো একটা লাভ শুনেন ওয়াকিয়া দিয়ে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযামা বিল ইস্তিগফার, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সর্বদা ইস্তেগফার করে, ইস্তেগফারের সাথে জড়িত থাকে,
সর্বদা ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ 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 যেই বান্দা পড়তে থাকবে, আল্লাহর নবী বলছেন সেই লোকটা দুআয়ে মুস্তাজাবা হয়ে যাবে। দুআয়ে মুস্তাজাবা কাকে বলে? দুআয়ে মুস্তাজাবা বলা হয় এমন বান্দাকে যেই বান্দার দোয়া করতে দেরি হবে না, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ এই দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা একটা করে দোয়া দিয়েছেন। আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আল্লাহ সবাইকে একটা দোয়ায়ে মুস্তাজাবা দান করেছেন। আল্লাহ একটা প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া, দোয়ায়ে মুস্তাজাবা। মানে আল্লাহ একটা অপরচুনিটি দিলেন, হে আদম তোমাকে একটা দোয়া দেওয়া হলো, দোয়ায়ে মুস্তাজাবা। তুমি ওই দোয়াটা যাই চাইবা আমি আল্লাহ তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। নূহকে আল্লাহ অপরচুনিটি দিলেন, নূহ তুমি একটা দোয়া যা চাইবা আমি আল্লাহ কবুল করে নেব। হযরতে মূসাকে আল্লাহ অপরচুনিটি দিলেন, মূসা তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করব। ঈসাকে আল্লাহ অপরচুনিটি দিলেন, ঈসা তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী রাসূল যারা এই দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলকে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফিদ দুনিয়া। এই দুনিয়ার জমিনে যত নবী যত রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন, দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন। মানে আপনাকে আমি একটা অপরচুনিটি দিলাম যে আপনি একটা চান, কিছু যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। এই মতো আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে একটা দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন যে তুমি যা চাইবা আমি আল্লাহ কবুল করব। যাও। আল্লাহ রাসূল বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফিদ দুনিয়া। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত নবী যত রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল এই দুনিয়াতেই দোয়াটা চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে, চেয়ে নিয়েছেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ এটা দাও। প্রত্যেকটা নবী রাসূল চেয়ে নিয়েছেন। ওয়ালাকিন আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকেও একটা দোয়ায়ে মুস্তাজাবা দান করেছে, কিন্তু আমি নবী সেই দোয়াটা দুনিয়াতে চাইনি। আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের শাফাআত করার জন্য কিয়ামত পর্যন্ত সেই দোয়াটাকে আমি নবী মুআক্খার করে দিয়েছি। বুঝতে পারলেন না? বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? ওই দোয়ায়ে মুস্তাজাবাটা এই দুনিয়াতে সকল নবী সকল রাসূল চেয়ে নিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাকিন আনা আখতাবিউ দাওয়াতি, কিন্তু আমি নবী আমার দোয়াটাকে আমি মুআক্খার করে দিয়েছি, পিছিয়ে দিয়েছি। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। এই দোয়াটা আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন চাইবো যে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। কত বড় কথা! সেই নবী দেখছেন, সেই নবী আপনার দোয়ায়ে মুস্তাজাবাতে আপনাকে মনে রেখেছে। যাক, আমি এটা ঘটনা আপনাকে এই জন্য শোনালাম, এই কথাটা এই হাদিসটা এই জন্য আপনার সামনে পড়লাম যে দোয়ায়ে মুস্তাজাবা যেন আপনি বুঝে যান। দোয়ায়ে মুস্তাজাবা ওই লোককে বলা হয় যেই লোকটা আল্লাহর কাছে যাই দোয়া করবে কবুল হয়ে যাবে। আর এই লোকটা কে হবে? আল্লাহ রাসূল বলছেন, মান লাযামা বিল ইস্তিগফার। তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, তওবার সাথে যারা জড়িত থাকবে, বেশি বেশি করে যারা দুনিয়ার জমিনে তওবা করবে, ওই বান্দা আল্লাহর কাছে যাই দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। দেখবেন গ্রামে অনেক মুন্সি আছে, মুন্সি আগেকার যুগের অনেক মুন্সি আছে, অনেক হাজী সাহেব আছে, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আমল ঠিক নেই, কিন্তু বেশি বেশি ইস্তেগফার তওবা করার কারণে আল্লাহর কাছে ওই পর্যায়ে পৌঁছে গেছে, দোয়ায়ে মুস্তাজাবার ওই পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে যখন একটা তেলে ফু দিয়ে কিছু বলে দিচ্ছে, ওই হাজী সাহেব ওই মুন্সিজির তেলে ফুক দেওয়া তেল দিয়েও আপনার কাজ হয়ে যাচ্ছে, হচ্ছে না? ওই বুড়ো মানুষ মুন্সিজি যা দোয়া করছে এই দুনিয়াতে সকল রকমের দোয়া কবুল হয়ে যায়। কেন? ওই মুন্সি লুকিয়ে লুকিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে, আপনি হয়তো জানেন না।
আল্লাহ রাসূল বললেন যে এই লোকটা বেশি বেশি করে ইস্তেগফার করবে, তওবা করবে, সেই লোকটা দুআয়ে মুস্তাজাবা হয়ে যাবে। মানে এমন এক বান্দা হয়ে যাবে আল্লাহর কাছে, সেই বান্দা যাই দোয়া করবে আল্লাহ সেই বান্দার সকল দোয়া কবুল করে নিবে। এবার ওয়াকিয়াটা শুনেন, এদিকে মন দেন, এদিক ওদিক তাকায়েন না, এবার মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, একদম এদিকে ফোকাস, আমার দিকে ফোকাস করেন আর মন দিয়ে শুনেন। যুগের মুহাদ্দিস হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন হয়তো। ইমাম হচ্ছে চারজন, ইমামে আজম আবু হানিফা, যার ফিকহি মাসলাকে ফলো করলে আমরা নিজেকে হানাফি বলে ডাকি। আবার একজন আছেন ইমামে শাফিঈ, আবার একজন আছেন ইমামে মালিক, আবার একজন আছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। বলা হয়েছে যে এই দুনিয়ার জমিনে সাহাবীদের পরে তাবেঈনদের মধ্যে আল্লাহর কাছে এই সারা পৃথিবীর জমিনে সব থেকে বেশি যেই লোকটা হাদিস জানতেন সেই লোকটার নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল। আচ্ছা আপনারা শুনছেন ভাই, শুনছেন না? আল্লাহ শুনেন, এদিকে দেখেন, এদিকে ওদিকে তাকায় না, ডিস্টার্ব হচ্ছি আমি, বুঝতে পারছি আমি ডিস্টার্ব হচ্ছি। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব, আল্লামা মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ, আপনারা ওই যে দাঁড়িয়ে আছেন এখানে, এই খেলা নয়, জাদু খেলা নয়, এটা জালসার মাহফিল। দেখতে মনে হচ্ছে জাদু খেলারা যারা পিছনে দাঁড়িয়ে থাকে ওইরকম মনে হচ্ছে, জায়গা তো অনেক আছে গো। আর জালসার ভলান্টিয়ার লাগবে কেন? সবাই তো ভলান্টিয়ার। আপনি মুসলমান, যিনি বসে আছেন উনি মুসলমান, যিনি জালসা করছেন উনি মুসলমান, যারা শুনতে এসেছেন সবাই তো মুসলমান। আর মুসলমানের কর্তব্য হলো স্টেজটাকে, জালসার প্যান্ডেলটাকে সুরক্ষিত রাখা। তা আমরা সুরক্ষিত না রেখে আমরা যদি বিশৃঙ্খলা করি পিছন দিকে দাঁড়িয়ে থেকে, কিরকম খারাপ লাগছে, একটা বিশৃঙ্খলা মনে হচ্ছে। আপনারা বিশৃঙ্খলা করিয়েন না এই ফিল্ডটাকে, আপনারা সাইডে বসে যান না, অনেক জায়গা আছে। কত খারাপ লাগছে, আচ্ছা সাইডে জায়গা আছে তো। আর এই সাইডে, বাগানের সাইডে, গাছের নিচে যেনারা দায়িত্বে আছেন কাঁড়িগুলো বিছিয়ে দেন, খড়গুলো বিছিয়ে দেন, বসার জায়গাটা একটু করে দেন। আর একটা অনুরোধ করব লাইটম্যানকে, ওইদিকে অন্ধকার হয়ে আছে, কিছু লাইটেরও দরকার ওইদিকে। লাইটম্যান, লাইটম্যান দেখেন এদিকে, এদিকে শুনেন, এদিকে শুনেন, ছোট্ট একটা ওয়াকিয়া। দেখতেই পাচ্ছেন আমন্ত্রিত বক্তা, বঙ্গ বিখ্যাত, বিহার বিখ্যাত বললেও চলে, বিহারও উনি গিয়েছেন, অনেক যাচ্ছেন, একদম আমাদের বাপ দাদাদের যুগের বক্তা, তাই না? হ্যাঁ, ওই জন্য সব শুরু থেকেই বয়স্ক বৃদ্ধ মানুষগুলো বসে আছে সামনে, নামাজ পড়ে বাড়ি যায়নি, শুধু আপনার ইন্তজারে হুজুর ভক্ত আছে খুব আপনার এখানে, বোঝা যাচ্ছে। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি হাদিসের জন্য চলে গেলেন সফর করে, বাগদাদ ছেড়ে কুফা শহর পার করে তিনি চলে যাচ্ছেন ফিলিস্তিন, পার করে তিনি চলে যাচ্ছেন লেবানন। সেখানে যাচ্ছেন তিনি, যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল। এই ঠান্ডার দিন ছিল, মসজিদে তিনি আরাম করতে চাইলেন, কিন্তু মসজিদের দারওয়ান বলল না, মসজিদে থাকার ইজাজত ও অনুমতি নেই, আপনি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে পাশে বাজার আছে, বাজারে গিয়ে কোনো আশ্রয় দেখেন। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ ছেড়ে দিয়ে ওই বাজারে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন রুটিওয়ালা রুটি পাকাচ্ছে, উনুন জ্বলছে, আখা জ্বলছে, চুলা জ্বলছে। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির, আমি আপনার উনুনের পাশে বসে বসে একটু আমি হাত পাগুলো সেকতে চাই, অনুমতি আছে তো? সেই রুটিওয়ালা বলল, কোনো সমস্যা নেই, আপনি বসেন। যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল দেখছেন ওই লোকটা রুটি পাকায়, মানুষ রুটি নিতে আসে, রুটি বিক্রি করে, টাকা নাই, বাক্সতে রেখে দেয়, কিন্তু মুখ দিয়ে যেন একটা বিদ 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 করে কোনো একটা কালেমা, কোনো একটা শব্দ পড়ছে। দোকান যখন বন্ধ করার সময় আসলো, তখন যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল
মায়ের জন্য দোয়া চেয়েছে। জিয়াউল হক নামে একজন ভাই আমার মায়ের জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। বিশেষ করে তিনার মাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন, আমিন। জি জি, আপনার স্ত্রীর নামে কি আছে, এটা বুখারী শরীফ নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। শুনেন, আচ্ছা হুজুর বসে আছেন, দাঁড়ান। ইনি ভরা মাজমা খুব পছন্দ করেন, ভরা মাজমা পেলে অন্য বক্তার বক্তব্য শুনতে উনি পছন্দ করেন না। আচ্ছা শুনেন, এদিকে মন দিয়ে শুনেন। এই চাচি হয়ে গেছে, যাও যাও, হয়েছে, বসো বসো। শোনো, যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি দেখছেন ওই রুটিওয়ালা যেন মুখ দিয়ে একটা কালেমা, একটা শব্দ বারবার করে পড়ছে। দোকান যখন বন্ধ করার সময় আসলো, তখন যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করেই ফেললেন, ভাই যতক্ষণ ধরে আপনার আমি উনুনের পাশে বসেছি, আপনাকে দেখছি আপনি রুটি পাকাচ্ছেন আর মুখ দিয়ে একটা বিদ বিদ করে কোনো একটা শব্দ পড়ছেন, জানো ভাই একটু বলবেন শব্দটা কি পড়ছেন? সেই রুটিওয়ালা বলল, ভাই আমি নবীর হাদিস শুনেছি, মান লাজামা বিল ইস্তিগফার, তোমাদের মধ্যে যেই লোকটা ইস্তিগফারের সাথে জড়িত থাকবে, মানে দুনিয়ার জমিনে বেশি বেশি করে ইস্তিগফার করবে, আল্লাহ নাকি তাকে দুআয়ে মুস্তাজাব আর পর্যায়ে পৌঁছে দিবেন। বান্দার দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। তো আমি ওই জন্য দীর্ঘ 7 বছর ধরে 8 বছর ধরে ইস্তেগফার করে এসেছি। তো যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আচ্ছা দীর্ঘ 7 বছর 8 বছর ধরে তুমি ইস্তেগফার করেছো, তো তোমার দোয়া কি কবুল হয়েছে? সেই লোকটা বলল যে আজ থেকে দীর্ঘ 8 বছর ধরে আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি, যা আমি আল্লাহর কাছ থেকে চেয়েছি, আল্লাহ আমাকে সব রকমের দোয়া আমার কবুল করে নিয়েছে। তো যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আচ্ছা ভাই এমন কোন একটা দোয়া আছে যেটা আজ পর্যন্ত কবুল হয়নি? সেই রুটিওয়ালা বলল যে হ্যাঁ, একটা দোয়া আছে। দীর্ঘ 7 বছর ধরে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করে আসছি, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস আছে আল্লাহ আমি জানি না, তবে শেষ জামানার রব্বুল আলামিন আমি কবে চলে যাব দুনিয়া ছেড়ে আমার জানা নেই, তবে আল্লাহ তোমার কাছে শুধু একটাই আরজি, একটাই দোয়া, শেষ দোয়া, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ এই যুগের সবথেকে বড় মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বলকে যেন একবার নিজে চোখে দেখতে পাই। কে বলছে? রুটিওয়ালা বলছে যে হ্যাঁ ভাই, একটা দোয়া আছে, যে একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয়নি। সেটা কি? যে আল্লাহর কাছে আমি দীর্ঘ এক বছর ধরে দোয়া করে আসছি যে এই যুগের মুহাদ্দিস, সব থেকে বড় মুহাদ্দিস, প্রায় 40 লক্ষ হাদিসের মুহাদ্দিস তিনি, 40 লক্ষ হাদিস তিনার মেমোরাইজ ছিল। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করছি দীর্ঘ 3 বছর ধরে, যে এই যুগের সব থেকে বড় মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বলকে যেন আল্লাহ আমি নিজে চোখে দেখতে পাই। এই দোয়াটা আমার কবুল হয়নি। এই কথা শোনার সাথে সাথে যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলেন আর সেই রুটিওয়ালাকে নিজের গলায় লাগিয়ে দিলেন আর বললেন, বান্দা আজকে আল্লাহ পাক তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, যুগের মুহাদ্দিস ইমামে আহমদ ইবনে হাম্বল আমি নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী আমার, তো এটা ছিল তওবা। আজকে আমার বক্তব্য টপিকই ছিল তওবা। তওবা করলে কোরআন থেকে আমরা জানলাম 6টি লাভ, হাদিস থেকেও জানলাম, ওয়াকিয়া থেকেও জানলাম। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা থাকব বেশি বেশি করে যেন ইস্তেগফার ও তওবা করতে পারি, তওবা ইস্তেগফারের সাথে জড়িত থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।